আপনার ডকুমেন্ট আধার আইডির মাধ্যমে কতগুলো সিম কার্ড তোলা হয়েছে এটা হয়তো আপনি জানেন না। আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনার আধার আইডি দেখিয়ে কতগুলো সিম কার্ড নেওয়া হয়েছে সেটা আপনি চেক করতে পারবেন। আর চেক করার পর আপনি যদি দেখেন যে আপনার এর মধ্যে কোনো একটা নাম্বার আপনার নয়, সেটাকে আপনি আপনার আধার ডকুমেন্ট থেকে ডিসকানেক্ট করতে পারবেন। কিভাবে করবেন সেই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে দেখানো হয়েছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, আর দেখার পর যদি ভালো লাগে তো লাইক বাটনে ক্লিক করে লাইক দিতে ভুলবেন না। এর জন্য প্রথমে যেটা করবেন, আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ বারে টাইপ করবেন TAFCOP, এই ট্যাপকপ লিখে সার্চ করবেন। সার্চ করার পর এটা দেখতে পাচ্ছেন যে প্রথম যে সাইটটা আসছে এখানে যে ট্যাপকপ সঞ্চার সাথী, তো এখানে টাচ করবেন। টাচ করার পরে এইখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, তো এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখছেন 10 ডিজিট মোবাইল নাম্বার, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকে সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো এখানে আমি নাম্বারটা বসিয়ে দেবো। ক্যাপচা আছে, ক্যাপচাটা এন্টার করতে হবে। ক্যাপচাটাকে সঠিকভাবে এন্টার করতে হবে, যাতে সঠিক ক্যাপচাটা সাকসেসফুল হয়ে গেছে। এবার ওটিপি আসবে, ওটিপির জায়গায় ওটিপিটা বসিয়ে দিয়ে যে লগ ইন আছে লগ ইনে টাচ করতে হবে। তাহলে কী হচ্ছে, পেজটা খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার রেজিস্টার ইন ইউর নেম টু, তো আমার নামে দুটো মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে, সেই মোবাইল নাম্বারগুলো দিয়ে দেওয়া আছে। তো আপনার নামে যতগুলো মোবাইল নাম্বার রেজিস্টার থাকবে এখানে কিন্তু শো হবে, অর্থাৎ আপনার ডকুমেন্টে যতগুলো মোবাইল নাম্বার তোলা হয়েছে, সিম কার্ড তোলা হয়েছে, এখানে কিন্তু শো হবে। এবার যদি মনে হয় এই নাম্বারগুলোর মধ্যে কোনো একটা আপনার নয়, তাহলে কি করবেন, আপনি এই টিক করবেন। টিক করার পরে এখানে যদি বলা হয়, এখানে লেখা আছে নট মাই নাম্বার নট রিকোয়ার্ড, তো যদি আপনার এই নাম্বারটা আপনার না হয় তো এখানে টিক করে দেওয়ার পরে আপনি নট মাই নাম্বারে এখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে আছে রিপোর্ট, এই রিপোর্টে টাচ করে আপনি রিপোর্ট করে দিবেন যে নাম্বারটা আপনার নয়। তো সেখানে ডিটেলসটা দিয়ে দেবেন, ডিটেলসটা দিয়ে সাবমিট করে দিলে আপনার যদি এই নাম্বারটা আপনার না হয় তাহলে কি হবে, আপনার আধার কার্ড থেকে আধার আইডি থেকে এই নাম্বারটা ডিসকানেক্ট হয়ে যাবে।